যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর থেকে এপ্রিলের বেতনের জিও জারি। কবে নাগাদ বেতন পাবেন সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিকশিক্ষা.com। এখানে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর থেকে এপ্রিলের বেতনের জিও জারি। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের বিভিন্ন ধাপের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে। শীঘ্রই শিক্ষকরা বেতন ভাতার টাকা হাতে পাবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাশী কর্মকর্তারা। এর আগে গত রোববার এই বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। বুধবার অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৈনিকশিক্ষা.com-কে জিও জারির তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে এপ্রিলের প্রথম ধাপে মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারীর, এর মধ্যে 2,91,518 জন ও কলেজের 87,389 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এছাড়াও ডিসেম্বরে সপ্তম ধাপে 1,242 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 869 জন ও কলেজের 373 জন শিক্ষক কর্মচারী। জানুয়ারি চতুর্থ ধাপে মোট 1,556 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে 1,116 জন স্কুলের ও 440 জন কলেজের রয়েছেন। গত শনিবার রাত 12টার দিকে মহাপরিচালক জানান, গত বছরের ডিসেম্বর মাসের আংশিক লট 7 এর প্রস্তাব 17 মে রাতেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতা ও উৎসব ভাতাও রয়েছে। এপ্রিল মাসের বেতন ভাতাও রাতে পাঠানো হবে। দৈনিক শিক্ষার অনুসন্ধানে জানা যায় অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMISL কর্মরত প্রকল্পভুক্তদের হাতে জিম্মি লাখ লাখ শিক্ষকের বেতন ভাতার সরকারি অংশ ছাড়। জানা গেছে এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন ঈদুল আজহা থেকে শিক্ষকরা মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাবেন। তবে কর্মচারীরা আগের মতোই উৎসব ভাতা পাবেন। প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা কর্মচারীরা EFTর মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা EFTতে পাওয়া শুরু করেছেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।